মুহূর্তে যেটা সবথেকে বড় রাজনৈতিক সংবাদ, ভারতবর্ষের সবথেকে যেটা বড় রাজনৈতিক সংবাদ এসআইআর আর হয়তো পুরো মিটিং চলছে, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো সেই ঘোষণাটা হয়ে যাবে, যেটাকে বলে রোল আউট হয়ে যাবে, যে এসআইআর চালু হয়ে যাবে, প্রবর্তন করা যাবে, যা যা বলা যায় এসআইআর হচ্ছেই। মানে এই নিয়ে আর কোনো দ্বিমত নেই। ওখানে বৈঠক চলছে, দিল্লিতে বড় বৈঠক চলছে, এবং সেই বৈঠক থেকে আমরা যা ভিতর থেকে যা যা খবর পাচ্ছি যে এসআইআর নিয়ে যে ভিতরের যে আলোচনা যে হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা সেই খবরটাই আমরা জানাবো যে এসআইআর গোটা দেশে চালু হচ্ছে। একটু আগে যেটা বুঝতে হবে, ভারতবর্ষের যে বিভিন্ন রাজ্যগুলোতে এরপরেই যে ভোটগুলো আসছে, সেই ভোটগুলোর মধ্যে এই এসআইআর কিন্তু বিশাল একটা ভূমিকা নেবে। এতদিন ধরে যেটা হতে চলেছিল বা যেটা হচ্ছিল, যে অনেক ভুয়ো ভোটার, যাদের ভোটাধিকার নেই, তারা ভোট দিচ্ছিল। তারা কেউ বলছিল তাদের কাছে আধার কার্ড আছে, আমরা কেন ভোটাধিকার, এটা স্পষ্ট করে বলে দেওয়া হচ্ছে যে আধার কার্ড কেবলমাত্র তার আইডেন্টিটি কার্ড। আধার কার্ড যে কোনো লোকের হতে পারে। আধার কার্ড, এটা নিয়ে সুপ্রিম কোর্টেও একটা কত কেস হয়েছিল, মামলা হয়েছিল, সে মামলায় রায়ও হয়েছে। আধার কার্ড আইডেন্টিটি কার্ড হিসাবে দেখা যেতে পারে, কিন্তু আধার কার্ড মানেই তা নয় তার ভোটাধিকার রয়েছে, তার ভোটার কার্ড। ভোট দেবে কেবলমাত্র এই দেশের মানুষরা, যে কোনো জায়গায় যে কোনো দেশের নাগরিকরাই কেবলমাত্র ভোট দিতে পারে। এবং এই ক্ষেত্রে ভারতবর্ষের যারা নাগরিক তাদের থেকে চিহ্নিতকরণ, তারা এসআইআর করে, মানে একেবারে নিবিড়ভাবে চিহ্নিতকরণ, যে হ্যাঁ এই লোকটি ভারতবর্ষের নাগরিক, এই লোকটি ভারতবর্ষে থাকে, মানে তার সে বাইরের দেশে নয়, বহিরাগত নয়, সে তার আইডেন্টিটি কার্ড থাকতে পারে। কিন্তু আইডেন্টিটি কার্ড থাকা মানেই তো সে তো নাগরিক হবে যাবে এমনটা নয় না। আইডেন্টিটি কার্ড অনেক কিছু থাকতে পারে, কিন্তু আধার কার্ড থাকলেও তাকে দেখাতেও তার এসআইআর দ্বারা চিহ্নিত। এবং এটাই হচ্ছে ভারতবর্ষের ভোট রাজনীতির ক্ষেত্রে, যে এত দিন ধরে যে বারবার বলা হতো ভুয়ো ভোটারের কথা, বিভিন্ন রাজনৈতিক দলগুলি এর থেকে সুবিধা নিয়ে থাকে, এবং বিভিন্ন জায়গায় অভিযোগ ওঠে যে বহিরাগত দেশ থেকে এসছে, বিদেশিরা আছে, অনুপ্রবেশকারীরা আছে, তারা ভোট দিচ্ছে, এবং তাদেরকে কিছু কিছু রাজনৈতিক দল নিজেদের স্বার্থে ব্যবহার করছে। এবং এটা যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই বলতে পারি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই বারবার বলা হয় বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা এসছে, রোহিঙ্গারা আছে, তাদের আধার কার্ড হয়ে গেছে, ভোটার কার্ড হয়ে গেছে, এবং অনেক কিছু হয়ে গেছে, তারা ভোট দেবে। কিন্তু এইবার যেটা হতে চলেছে এসআইআর মানে আর পালাবার পথ নেই, যে সুনির্দিষ্টভাবে ভারতবর্ষের নাগরিক এবং ভোটাধিকার আছে সেই কেবলমাত্র ভোট দিতে পারে। এবং এই ক্ষেত্রে এসআইআর নিয়ে যে বিশাল মিটিং চলছে দিল্লিতে, এবং প্রত্যেক রাজ্য থেকে পৌঁছে গেছে নির্বাচনী আধিকারিকরা, তারা তাদের দেখাচ্ছে কী অবস্থায়, তারা নিজেদের এলাকায় কি করেছে, মানে কে কাকে বিএলও হয়েছে, কীভাবে করা হচ্ছে, কোথায় কোথায় ঘাটতি আছে, কীভাবে ঘাটতিগুলো মেকআপ করা যায়, কী করা যায়, মানে ভারতবর্ষের প্রতিটি রাজ্যে থেকে পৌঁছে গেছে। এবং সেই মিটিং এখন বৈঠক জোর কদমে এগোচ্ছে, এবং পাওয়ার পয়েন্টের মাধ্যমে পুরো প্রেজেন্টেশন দেখানো হচ্ছে কি হয়েছে। এবং এই জায়গাটায় আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা সেই বড় খবরটা দেখাবো। কিছুক্ষণের মধ্যেই এই গোটা যে বৈঠক, সেই গোটা বৈঠকের নির্যাস হয়তো সামনে চলে আসবে। আপাতত তোমাকে ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি নিউজ রুম থেকে। একবার আপনাদের শোনাবো ঠিক এই জায়গা থেকেই সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং বিজেপির সাংসদ, তিনি ঠিক কি বলেছেন শুনুন। এসআইআরটা আমার বিষয় নয়, আমাদের পার্টির বিষয় নয়, এসআইআর নির্বাচন কমিশনের বিষয়। নির্বাচন কমিশন কবে এসআইআর করবেন তাদের উপরে, তারা পুজোর আগে করবে, পুজোর পরে করবেন, তাদের বিষয় বিজেপির কিছু বলার নেই।